ওয়েলকাম ব্যাক ঘটনাস্থল ইউটিউব চ্যানেলের 12th এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শামীম। আজকে একদম বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব ঘটনায়। আজকে আমাদের সঙ্গে দুটো ঘটনা আছে, দুটোই বাংলাদেশের ঘটনা এবং দুটো সত্য ভৌতিক ঘটনা। সেই জন্য আপনারা শুনতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। শুরু হচ্ছে আজকের প্রথম সত্য ভৌতিক ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতো। রাতে ভাড়া বেশি পাওয়া যেত, তাই সে রাতেই বের হতো। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5-6 মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিল। যখন সে ফিরে আসছিল তখন প্রায় রাত 2টো বা 3টে হবে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ। চারিদিকে সবকিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নেই। নানা ভাই তার রিক্সার নিচে ঝুলিয়ে রাখা হারিকেনের আলোয় পথ চলছে। হঠাৎ পিছন দিক থেকে কে যেন ডাক দিল, এই রিক্সা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিক্সা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে এক সাদা লম্বা জুব্বাওয়ালা তার দিকে আসছে। নানা ভাইয়ের সামনে এসে জিজ্ঞেস করলো, ভাই, সামনে একটা কবরস্থান আছে, আমি সেই কবরস্থানের খাদেম। আমাকে যদি ওই কবরস্থানের গেটে নিয়ে গেলে আমার খুব উপকার হতো। নানা ভাই লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখল। সুন্দর চেহারা, মুখসাটা লম্বা দাড়ি, হয়তো কোনো আল্লাহওয়ালা হবে, তাই সে তাকে রিক্সায় উঠতে বলল। লোকটা রিক্সায় ওঠার পর নানা ভাই তাকে বলল, ভাড়া কিন্তু ডবল দিতে হবে। তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল। যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট না পড়ল, লোকটি নানা ভাইয়ের সাথে একটুও কথা বলেনি। কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। তাই বলে সে কবরস্থানের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো। নানা ভাইকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো। অনেক রাত হয়েছিল, তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাব না, আমার বাড়িতে যেতে হবে, আমার ভাড়া দিয়ে দেন আপনি। তখন লোকটি একটু যেন রেগে গিয়ে বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়টি সোনার কয়েন দিয়ে বলল, এটা নাও, পরে আরও পাবে। আর চলার পথে পিছনে একবারও তাকাবে না, তাহলে তোমার ক্ষতি হবে। নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। তারপর সে নিরুপায় হয়ে লোকটাকে রিকশায় বসিয়ে গন্তব্যস্থানে যেতে লাগলো। কিছু দূর যেতে নানা ভাই তার পিছন দিক থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে। সে আওয়াজটা কিছুটা অন্যরকম, নরম হাড়ছি বলে যেমন হয়, কর্মর কর্মর করে এমন একটা আওয়াজ নানাভাই শুনতে পেল। অনেকক্ষণ ধরে নানাভাই শব্দটা শুনছে। তার পিছনে কি হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ল। তখন নানাভাই লোকটার নিষেধের কথাটা ভুলে গেল। নিজেকে সামলিয়ে ভয়ে ভয়ে পিছনের দিকে তাকিয়ে দেখল, কি ভয়ঙ্কর দৃশ্য! তার পিছনে বসা লোকটি আসলে মানুষ নয়, সে একটি ছোট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখে যেটা চোখে দেখার নয়। হঠাৎ লোকটা যখন বুঝতে পারলো নানাভাই তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে, সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো যা দেখে নানা ভাই ওই জায়গাতে ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষজন নানা ভাইকে হসপিটালে ভর্তি করে আমাদের পরিবারের খোঁজ নিয়ে আমাদেরকে জানায়। কিন্তু এর কিছুদিন পর নানা ভাই মৃত্যুবরণ করে, আর ওই লোকটির দেওয়া সোনার মোহর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাটি নানা ভাই তার স্ত্রী মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে বলে, আর সেই ঘটনাটি আজকে আপনাদেরকে আমি শোনালাম। সত্যি এক ভয়ানক ঘটনা। আজকে দ্বিতীয় সত্যভৌতিক ঘটনা। আশা করব আপনাদের প্রথম ঘটনাটা ভালো লেগেছে। আজকে দ্বিতীয় ঘটনা আমরা শুরু করছি। শুরু হচ্ছে দ্বিতীয় সত্যভৌতিক ঘটনা। আমি এখন যে ভৌতিক গল্পটি বলবো সেটি কোনো বানানো বা কাল্পনিক গল্প নয়। এটি আমার নিজের খালুর সাথেই ঘটেছিল। তিনি আমাকে যেভাবে বলেছেন আমি সেইভাবেই বলছি। আশা করি সবার ভালো লাগবে।
এই গল্পটির ঘটনা ঘটেছিল প্রায় 25 থেকে 30 বছর আগে। আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করে। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরের বিসিক এলাকায় কাজ করতে আসে। তিনি খুব সাহসী ও পরিশ্রমী। বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বার হতো। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, আর এখনকার মতন গাড়িও রাস্তায় চলাচল করতো না। তাই খালু হেঁটেই শহরে কাজে যেত। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত, আর এইভাবেই কষ্টে জীবন চলছিল তার। প্রতিদিনের মতন একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডাও পড়েছিল, আর তার সাথে কুয়াশা তো আছেই। চারিদিকে তেমন ভালো দেখাও যাচ্ছে না। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলোমাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। রাত তখন বেশি হয় নাই, কিন্তু শীতের রাত, তাই কেউ বাইরেও নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের করুণ সুর ভেসে আসছে। হঠাৎ খালু চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনের লাশের মতন কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে। কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না। তবে ওটা যে সাদা কিছু হবে তা তিনি বুঝতে পারলেন। সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো, কিন্তু কাফনের লাশটা যেন তার সামনের পথে আগলে দাঁড়িয়ে আছে। খালু ছিল খুব সাহসী, তাই সে চিন্তা করলো সামনের সাদা জিনিসটা কি হবে তা দেখবে, কোনো মানুষ নাকি অন্য কিছু। খালু যত সামনের দিকে এগিয়ে যায়, কাফনের লাশটাও যেন সামনের দিকে এগোতে থাকে। কিছুতেই দেখা যাচ্ছে না তাকে ভালো করে। তখন খালুর মনে কিছুটা ভয় অনুভব করে। এইভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটা স্পষ্ট দেখতে পেল। আর তখন যা দেখলো তা দেখে তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। একটা সাদা কাফনে চকলেটের মতন করে মোড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। খালুর হাত পা তখন যেন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করলো। সে তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাবে নাকি পিছনে দৌড় দেবে। কিন্তু তিনি ছিলেন খুব সাহসী, তাই বুকে সাহস নিয়ে এক পা দুপা করে সামনের দিকে এগোতে লাগলো। চোখের পলকে হঠাৎ লাশটা উধাও হয়ে গেল। খালু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলো। ঘটনা এখানেই শেষ নয়। কিছু দূর যেতে আবার সেই লাশটা খালুর সামনের পথে আগলে দাঁড়িয়ে পড়ল, ঠিক আগের মতন করে। খালু চিন্তা করলো এখন সে বাড়ি যাবে কি করে। রাস্তায় আশেপাশে কোনো বাড়িও নেই যে সে বাড়িতে আজকে রাতটা আশ্রয় নেবে। তবে কিছুটা দূরে একটা ছোট দোকান আছে, আর দোকানদার সেই দোকানেই রাতে শুয়ে থাকে। তাই সে চিন্তা করলো সে যেভাবেই হোক ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে। দোয়া কলেমা পড়তে পড়তে যখন দোকান পেয়ে গেল, দোকানদারকে জোরে ডাকতে শুরু করলো। খালু ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকান থেকে দরজা খুলে বেরিয়ে এলো, আর খালুর উপর রাগান্বিত হয়ে বলল, এই লোক, এত রাতে ডাকাডাকি করছেন কেন? খালু তখন বলল, ভাই, আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন, পরে সব আপনাকে বলছি। খালুর এমতো অবস্থা দেখে দোকানদারও ভয় পেয়ে যায়। সে তখন তাকে সেই রাতের জন্য দোকানে আশ্রয় দেন। এরপর সকাল হলে খালু বাড়ি ফিরে যায়। তারপর সে শহরের কাজটাও ছেড়ে দেয়, আর কোনোদিন রাতে ওই পথ দিয়ে চলাচলও করে না।